এইভাবে বাসন্তী পোলাও তৈরি করলে কোনোদিনও লেগে যাবে না, আর বাসন্তী পোলাওটা একেবারে ঝরঝরে হবে। আজকে দেখাবো মাত্র 5 মিনিটে কিভাবে রেস্টুরেন্টের মতো ঝরঝরে বাসন্তী পোলাও বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সঙ্গে ভিডিওটি দেখতে থাকো। দেখাচ্ছি ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি, তাও আর বাসমতি চাল দিয়ে। তো প্রথমে এখানে আমি বাসমতি চালটিকে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো হলুদ আর ঘি দিয়ে মেখে রেখে দিচ্ছি। তো চালটিকে ধুয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো এরপর এখানে হলুদ গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছি। এরপর চালের সঙ্গে ভালো করে হলুদ আর ঘিটি মেখে এখানে 20 মিনিটের মতো রেখে দেবো। এই যে দেখছো কত সুন্দর হলুদ আর ঘি মাখা হয়ে গেছে। এরপর কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো তারপর এখানে কড়াই আমি ঘি নিয়ে নিয়েছি। এরপর এখানে কাজু আর কিশমিশটি ভেজে নেব। তো প্রথমে কাজুটি দিয়ে দিলাম, কারণ কাজুটি ভাজতে কিছুক্ষণ সময় লাগে। তো হালকা লাল লাল করে কাজুটি প্রথমে ভেজে নিচ্ছি। তো এই যে কাজুটি হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। তো এরপর কিছুক্ষণ এগুলি ভেজে নিলেই এগুলি তৈরি হয়ে যাবে। তো এগুলি এরপর তুলে রেখে দেবো। তো এখানে মাত্র 1 থেকে 2 মিনিট ভাজলে এগুলি তৈরি হয়ে যাবে। তো কিশমিশগুলো ফুলে গেলে এগুলি এখান থেকে তুলে রেখে দেবো। তো এই যে এখানে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এগুলি তুলে রেখে দিচ্ছি। তো এরপর ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আছে লং, এলাচ আর দারচিনি। তো এগুলি হালকা ভাজা হয়ে গেলে এখানে দিচ্ছি কিছুটা আদা বাটা। তো আদাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর যে চালটি রেখেছিলাম তো সেটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে চালটিকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে চালটি আরও কিছুটা ঝুরঝুরে হয়ে যায়। তো এখানে সব চালটি দিয়ে দিচ্ছি। তো এরপর এই চালটিকে আমি এখানে 2 মিনিট ভেজে নেব। চালটি এখানে ভাজার জন্য কিন্তু বাসন্তী পোলাওটি আরও ঝরঝরে তৈরি হবে। তো ভালো করে আমি 2 মিনিট চালটিকে এখানে ভেজে নিচ্ছি। তো এই যে দেখছো চালটিকে 2 মিনিট ভাজা হয়ে গেছে, আর এখানে দেখছো কতটা ঝরঝরে হয়ে গেছে। তো এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এখানে আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল নেব। তো আমি যদি 1 কেজি চাল নিই সেখানে আমি 2 কেজির মতো জল দেব। তো আমি এখানে যেটি চাল নিয়েছি তার ডবল জল দিয়ে দিলাম। এ দেখছো জলটি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে বেশি চিনি দেবে, নাহলে মিডিয়াম দেবে। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর যে কাজু আর কিশমিশটি ভেজে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি, আর একটি কাঁচা লঙ্কা। কাজু কিশমিশ দিয়ে দিলাম, এরপর একটি কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটি ফুল আছে, গ্যাসের আঁচটি ফুল করে এটিকে ফুটিয়ে নেব, যাতে জলটি কিছুটা শুকিয়ে যায়। তারপর এটিকে দম দিয়ে দেব। তো এটিকে ফুটিয়ে নিচ্ছে। তো এই দেখছো জলটি ফুটতে শুরু করেছে। এরপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু এখানে এই জলটি শুকিয়ে নিচ্ছি। তারপর 20 মিনিটের মতো দম দিয়ে বস করিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখছো জলটি অনেকটাই শুকিয়ে এসেছে, আর ভাতটি দেখছো কতটা বড় হয়ে গেছে। এরপর এটিকে 20 মিনিটের মতো দম দেবো। তো প্রথম 10 মিনিট দেবো গ্যাসের আঁচ একেবারে লো করে, আর 10 মিনিট দিয়ে দেবো গ্যাসটি বন্ধ করে। তো এটি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিট। মানে গ্যাসের আঁচটি লো করে 10 মিনিট থাকবে। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে এখানে তৈরি হয়ে যাবে। তো দেখছো এই যে তৈরি, আর এটি ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে তৈরি হবে। তো দেখলে কীভাবে খুব সহজে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেল। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।